আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজিটেবল। আমার মতো রান্না করে দেখেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর প্রতিদিনের আপনাদের পছন্দের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, এখানে 1 কাপ ছোট করে কেটে নিয়েছি। আর 1 চা চামচ নিয়েছি সয়া সস, হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট, আর কোয়াটা চা চামচ নিয়েছি গোলমরিচ। এখন একটা বাটিতে সবকিছু নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুন পেস্ট, গোলমরিচ। এখন মাংসটার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব। এরপরে ভেজে নিব, কিংবা আপনারা চাইলে রসুনটাকে ভেজে এরপরে মাংসটাকে দিয়েও ভেজে নেওয়া যাবে। প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দোনো পাশ ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। অনেক বেশি ভাজতে হবে না, হালকা ভাজা হলেই চলবে। এখানে আমি নিয়েছি পেঁপে, চিচিঙ্গা, আলু, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারবেন, তবে পেঁপেটাকে রাখার চেষ্টা করবেন। চাইনিজ মিক্স ভেজিটেবলে পেঁপেটা দেওয়া হয়। এছাড়া আমাদের লাগবে একটা পেঁয়াজকে কেটে আমি ছাড়িয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ, 1 চা চামচ আদা বাটা, কাঁচামরিচ ফালি নিয়েছি 4টি, গোলমরিচ নিয়েছি, পেঁয়াজ কুলি নিয়েছি, আর 1 চা চামচ নিয়েছি সয়া সস, নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। সবজিগুলোকে ভাপিয়ে নিব। এর জন্য আমি সব সবজিগুলোকে পাতিলে পানি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ছাড়া, আর ঘুরি ধরে 5 মিনিটের জন্য এগুলোকে ভাপিয়ে নিব। সবজিগুলোকে তুলে আমি 5 মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় বাটিতে ঠান্ডা পানি রেখেছি ফ্রিজে। এগুলোকে পানি থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব, যাতে করে এগুলো অনেক বেশি কুক না হয়ে যায়। প্যানে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এতে সবজি দিয়ে দেব। আপনারা যদি চিকেনটাকে আলাদা না ভাজতে চান, এভাবে এখন রসুনটা ভেজে নেওয়ার পর এই অবস্থায়ও চিকেনটাকে ভেজে নিতে পারেন প্রথমে, এরপরে সবজি দিয়ে দিলে হবে। তা এখন আমরা আগে যেহেতু ভেজে নিয়েছি, এখন এতে সবজি দিয়ে দিয়েছি। এখন এতে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর চাইনিজ রান্নাটা হাই হিটে রান্না করা হয়, তো আগুনের আঁচটা একদম হাইয়ে থাকবে। এখন আমি নেড়ে চেড়ে একটার পর একটা দিয়ে দিব। এখন এতে গোলমরিচ দিয়ে দিচ্ছি, নিয়ে মিশিয়ে নিব। আর যেহেতু হাই হিটে রান্না হবে, এটা হতে বেশি সময় লাগবে না, সবজিগুলো যেহেতু ভাপানো আছে। তা এখন আমি নেড়ে চেড়ে একটার পর একটাকে দিয়ে দিচ্ছি। এখন এতে ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে আমি এতে সয়া সস দিয়ে দিব। এখানে আমি চিকেন স্টক দিয়ে দিয়েছি 1 কাপ। আপনারা চাইলে পানিও দিতে পারবেন। আর চিকেন স্টকটা কিভাবে ঘরে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি। আমি মুরগির মাংস, হাড় সাথে মাংস মিশানো নিয়ে আদা রসুন গোলমরিচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 কাপ পানিতে ফুটিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ করে নিয়েছি, নিয়ে আমি সেটা ব্যবহার করেছি এখানে।
দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই বুঝে দিবেন, সয়া সসে লবণ থাকে আর মাংস মেরিনেট করার সময় আমরা লবণ দিয়েছি, তো লবণটা বুঝে দিবেন। এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন কাঁচামরিচ ফালিটাকে দিয়েও মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা যে চিকেন স্টকে পানিটা দিয়েছি সেটা পাতলা ছিল, সেটা ঘন হয়ে যাবে, গ্রেভিটা ঘন হয়ে যাবে। পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি এখন। আর এটাকে আপনারা চাইলে দিতেও পারেন, লেবুর রসটাকেও চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিয়ে এরপরে চুলার আঁচটাকে বন্ধ করে নিব। রান্না করে নিয়েছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজিটেবল। আপনারা এভাবে তৈরি করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।